তো আমাদের এখানে শিশু নির্যাতনের একটা আইন আছে। ও শিশু না মোটেও। আপনি কিভাবে জানলেন? আমি তো জানবই। না, ঘুষাঘুষি মারামারি আর হবে না। ও বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, পেলে পেলে তো আপনি বড় করলেন। আপনি দেখেন আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়া, সে এখন টাই পড়লেও লিলির টাই পড়ে, জাইঙ্গা পড়লেও সেই লিলি জাইঙ্গা পড়ে সবকিছু। আপনি তার ওইটা কিভাবে দেখেন? আপনার সবকিছুর বিনিময়ে মামুনকেই কেন লাগবে? এখন তো লাগতেছে না। রমজান মাস এলো, শয়তান তো এখন বন্দি থাকে, আপনারা ছাড়া পেলেন কিভাবে? এটা তুমিই বলে দাও। যখন একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকে, সেখানে তৃতীয় পার্সন থাকে শয়তান। ওনাকে লেলা লেলা ডাকেন কেন? আমি লেলা বলতে মজা পাই। আপনাকে কি খাওয়ায় লেলা যে আপনি বারবার তার কাছে ফিরে আসছেন? কি খাও তুমি আমাকে? কেন সবাই তো আপনাদের থেকেই তো সবাই জানলো যে লায়লা আপনার সুগার মাম্মি। এই প্রতিটা টাইমে মামুন হয়তো জানে না যে মামুনের আব্বুর সাথে আমার কন্টিনিউয়াস। দর্শক, দ্য মিরর রুমে আজকে এমন দুইজন গেস্ট আছে যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তুমুল আলোচনা এবং সমালোচনা, এবং যারা সবসময় আলোচনা এবং সমালোচনায় থাকতেও পছন্দ করে আমার মনে হয়, তারাই আজকে আমাদের গেস্ট আছে, মামুন এবং লায়লা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বাহ, আপনারা কি একসাথে কথা বলেন? দুজনকে আপনি একসাথে জিজ্ঞেস করলেন যে? আচ্ছা, একসাথে কথা বলে জানি কি হয়? কি হয়? মেহমান আসে মনে হয় বাসায়। ও মা, চাই না। আবার ঘুষি করবেন নাকি? না, ঘুষাঘুষি মারামারি আর হবে না। ও বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, পেলে পেলে তো আপনি বড় করলেন। না, 1 বছর আমি ছিলাম না, 1 বছর নিজেই বড় হয়েছে। 1 বছরে অনেকটা বড় হয়ে গেছে, কিভাবে বুঝলেন? এই যে এখন ঝগড়া করে না, এখন আমাকে স্পেস দেয় ঝগড়া করার। ও আচ্ছা, একদিনেই বুঝে গেলেন? মাত্র কালকে মিল হলো? আচ্ছা, বেশ ভালো। এই যে আপনাদের যে নাটকটা চলছে বা সিরিয়ালটা চলছে, এটা কততম এপিসোড আমরা দেখতে পাচ্ছি? দা এন্ড হয়ে গেছে। আপনি কি গুনেছিলেন? আমি গুনেছি। একবার দেখলাম যে প্রেম হলো, তারপর দেখলাম একটা ঘুষাঘুষি হলো, তারপর দেখলাম আবার মিল হলো, ওই যে স্যান্ডি সাহা এসে মিলাইলো, এটা 3 নাম্বার এপিসোড। তারপরে দেখলাম আবার বিচ্ছেদ হলো, এটা 4 নাম্বার এপিসোড। তারপর অনেক বোরিং লাগছিল অবশ্য, মানে অনেকদিন এই বিচ্ছেদ, কাদা ছুড়াছুড়ি, ডিজিটাল চুলাচুলি দেখলাম আপনাদের। তারপরে দেখি যে আবার মিল হয়ে গেছে। এটা মানে 6 বা 7 নাম্বার নাকি 5? সিনেমাতে যেটা হয় শেষে সব সময় একটা এন্ডিং হয়, ম্যাক্সিমাম টাইম গুড এন্ডিং হয়, তো সিনেমা শেষ আর কি, তাই না? হ্যাঁ, সিনেমা শেষ। আমাদের এটা স্ক্রিপ্টেড সিনেমা ছিল না অবশ্য, এটা বাস্তব লাইফের বাস্তব জীবন ছিল। হ্যাঁ, অনেক ভুল ত্রুটি করে মানুষ জীবনে, আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি ছিল যেগুলো আমরা দায়ন করে ফেলেছি। আমরা অবশ্য প্রেস কনফারেন্স করলাম প্রিভিয়াস কিছুদিন আগে, সো ওইখানেও আমরা বলে দিয়েছি আমাদের অতীতে যা ঘটেছে, যা কালো অধ্যায় ছিল, সবকিছু দা এন্ড। আজকে থেকে আমাদের নতুন সম্পর্ক শুরু। আচ্ছা আচ্ছা, এর আগে যখন আমরা বসেছিলাম আমি আল্লাহ আপু, তখন বলেছিল যে কখনো আর মামুনকে আমার জীবনে আমি স্পেস দেব না। তো এই জিনিসটা দেয়নি না, ওর জীবনে স্পেস দেয় না, আমি আমার জীবনে স্পেস দিই না। ওর মতো আছে না, আমি এটা আবার কোন নাটক? এখন আমরা নাটকের ক্লাইম্যাক্স বাড়ছে, বলেন। ভালোই লাগে মাঝে মাঝে, মানে একটু বোরিং লাগে, বুঝছেন? তখন আমরা মনোযোগ দিয়ে আপনাদের নাটক যে ওই স্পেসটার কথা আপনি বলছিলেন, আমরা দিব না, যেটা বলছি আমরা দেই না। একসাথে থাকবো, একসাথে স্টে করব পার্সোনাল লাইফে। আমাদের প্রফেশনাল লাইফে কিন্তু কখনো ঝগড়াঝাটি হয় নাই। আমাদের মানে প্রফেশনটা কি? প্রফেশনাল বুঝাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হয়েছে, ওর জায়গায় ও কাজ করেছে, আমার জায়গায় আমি কাজ করে গেছি, সেখানে আমাদের দুজনে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল না। আমাদের ঝগড়াঝাটিটা ছিল পার্সোনাল লাইফে, অ্যান্ড পার্সোনাল লাইফে ওর কোনো এন্ট্রি হবে না, সেটা আমি বলেছি, সেও বলেছে পার্সোনাল লাইফে লায়লার কোনো এন্ট্রি হবে না। তো পার্সোনাল লাইফে যেটা হয়েছে সেটা ওর মতো আছে, আমি আমার মতো আছি, বাট আমাদের প্রফেশনাল লাইফটা এরকম, এই যে একসাথে ঘুরতেছি। ও, তাহলে এখন কি আপনারা দুজনের সাথে ভাড়াটে সম্পর্ক? দুজনের সাথে কোলাবোরেশন পার্টনার। তো ওয়ান কাইন্ড অফ বাংলায় ভাড়াটেই বলা যায়। যদি বলা যাইতে পারে, যদি কোলাবোরেশন বিনিময় মানে কি বলে না, সহকর্মী, সহযোগী, সহমর্মী, এগুলো। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। লোকে বলছে, আপনাদের বিভিন্ন জায়গায় কমেন্ট করছে যে রমজান মাস এলো, শয়তান তো এখন বন্দি থাকে, আপনারা ছাড়া পেলেন কিভাবে? এটা তুমিই বলে দাও। আমরা তো শয়তান না, আমরা তো আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ। আর যারা এই কমেন্টসটা করে তারা হয়তো বা আল্লাহর এই সৃষ্টিকে অবমাননা করতেছে। আল্লাহর সৃষ্টিকে যারা অবমাননা করে তারা কখনো মানুষ হইতে পারে না, তারাই শয়তান, তারাই কিছু একটা। হ্যাঁ, আমরা মানুষ। বড় হয়ে গেছে সে, অনেক বড় হয়ে গেছে, এবং 1 বছরে সে এত কথা বলা শিখেছে। কার থেকে শিখলো বলেন তো? আপনার মতো আরেকটা লেলা পেয়ে গেছে। এর আগে যেটা হয়েছে যে আমি বলতাম তো মনে হয় চুপ করে থাকতো, তো এই 1 বছরে আমি পাশে ছিলাম না, কথা বলার সুযোগ হয়েছে, সে 1 বছরে অনেক কথা বলে। 1 বছরে কয়টা মেয়ে পটাইলেন? আমি 1 বছরে কয়টা মেয়ে পটালাম ওই ভাবে কোনো মেয়ে পটানো হয় নাই,
কিন্তু এমনিতে অনেক মেয়েদের সাথে হাই হ্যালো হয়েছে, কথা হয়েছে, ঘোরাফেরা হয়েছে। হ্যাঁ, ঘোরাফেরা মানে তারাও কি আপনার বয়সে এরকম 3-4 গুণ বড়? হ্যাঁ, বড় আপুদের নিয়েই ঘুরেছি, তাদেরকে আপু হিসাবে নিয়েই ঘুরেছি, তাদেরকে গার্লফ্রেন্ড বানিয়ে ঘুরিনি। গার্লফ্রেন্ড হিসাবে সিনিয়র একজনই ছিল, এই যে আমার সামনে বসে আছে, এখন সে আমার প্রাক্তন। ও আচ্ছা, আচ্ছা, একজন ছেলে এবং একজন মেয়ে কি বন্ধু হতে পারে? এখন আমরা কোলাবোরেশন পার্টনার, এখন প্রফেশনে আমরা আছি, আমাদের সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। একজন ছেলে একজন মেয়ে যদি নর্মাল লাইফে থাকে, নর্মালভাবে চলাফেরা করে, নর্মাল কোনো ফ্রেন্ডশিপ হতে পারে না একজন ছেলে আর মেয়ের মধ্যে, তারা প্রেমে পড়বেই। তাদের মধ্যে যখন একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকে, সেখানে তৃতীয় পার্সন থাকে শয়তান। হ্যাঁ, তো এই শয়তান তো আবার ঝামেলা করে আবার প্রেম শয়তান আকাজে কুকাজে লিপ্ত করে ফেলে কোনো না কোনো ভাবে। প্রেমে পড়া মোটেও আকাজ কুকাজ না, অবশ্যই আকাজ কুকাজ, এগুলো ভালো কাজটা। এটা আমি মোটেও মানতে কেউ প্রেম প্রীতি করবেন না ভাই, ডাইরেক্ট বিয়ে করবেন, বিয়ে করার পর প্রেম প্রীতি করবেন। ঠিক আছে, সেটাও ঠিক আছে, বাট প্রেম বলে একটা জিনিস কিন্তু আছে, এবং এখন আর দরকার নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তুমি যাকে পছন্দ করবা, যাকে দেখে তোমার মনটা শান্তি হবে, তুমি তাকেই বিয়ে করবা। হ্যাঁ, বিয়ে করার পর তার সাথে প্রেম করবা, তার আগে কোনো প্রেম প্রীতি নাই। এখন কি মানে তাহলে বিয়ের দিকে আগাচ্ছেন আপনারা? আমরা তো আগাচ্ছি না। তাহলে কি মামুন ইচ্ছা করলে যে কোনো বয়সের মেয়েকে বিয়ে করতে পারবে? মামুন পারবে কিনা? আপনি তো ওই যে ইমন টিমন নিয়ে ঘুরে নিয়ে আপনাকে আর কি বলবো, মামুন কি পারবে কিনা, মানে ছেলেটাকে মুক্ত করছেন কিনা? হ্যাঁ, ও তো তখন থেকেই মুক্ত, ও ফ্রি বার্ড। पंछी बनूर के फिरू मस्त मगन में, आज मैं आजाद हूँ दुनिया की नजर में। মানে কি, মানে এখন হচ্ছে যে ওর মতো লাইফ লিড করতেছে, ও যদি চায় কারোর সাথে রিলেশন করতে চায় ও করতে পারে, আমি চাইলে আমি করতে পারি, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, পার্সোনাল। আপনার কি তাহলে জাস্ট ফ্রেন্ড? আমরা জাস্ট ফ্রেন্ড হবো কেন? হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড হইতেই পারি। জাস্ট ফ্রেন্ড মানে জাস্ট শুধু ফ্রেন্ড, মানে বন্ধু, শুধু বন্ধু, তার বাইরে কিছু নাই। আচ্ছা, এটা কি ফ্রেন্ডস উইথ বেনিফিট নাকি? কি বেনিফিট? তাহলে বেনিফিটসটা হচ্ছে একসাথে কন্টেন্ট করব, একসাথে লাইভ করব। সেটা হচ্ছে আমাদের। আর কি করবেন? আর কিছু করব না। একসাথে লাইভ, একসাথে ভ্লগ, একসাথে কোলাবোরেশন করে যা যা করা যায় সোশ্যাল মিডিয়াতে। কি করা যায় একসাথে কোলাবোরেশন করে? রিলস করা যায়, টিকটক করা যায়, ভিডিও বানানো যায়, কন্টেন্ট। তারপর যে কোনো, এই যে আপনার শোতে আসলাম, এখানে আসা যায়, শোতে আসা যায়, যে কোনো ব্র্যান্ড প্রমোশন করা যায়, যে কোনো গ্র্যান্ড ওপেনিং এ যাওয়া যায়, শপ গ্র্যান্ড ওপেনিং করা যায়, তারপর ট্রাভেল করা যায় বাংলাদেশের বাইরে, বিদেশে, এগুলোই তো। ও আচ্ছা, তাকে নিয়ে আবার ট্রাভেলও করবেন? করব, যদি দরকার পড়ে করব। যদি আমরা নাদির অন দ্য গোর মতো একটা ব্লগিং চ্যানেল খুলি, চলে আমরা তো দুজন ঘুরতে পছন্দ। নাদির ভাইকে নিয়ে এই ব্লগ করব, আমার সমস্যা কি? আচ্ছা, আপনারা এই যে কাপল হয়ে যে রিলস দিবেন, আপনাদের সাথে আর কেউ প্রেম করবে বলুন তো? এটা তাদের ব্যক্তিগত বিষয়, করলে করবেন, না করলে নেই, আমার মাথায় কোনো হেডেক নেই, আমার প্রেম করার কোনো ইচ্ছা নাই। আর আমি ডিরেক্ট 2030 সালের মধ্যে হচ্ছে চিন্তা ভাবনা করব, 30 সাল হলে তখন চিন্তা ভাবনা করব যে বিয়ে শাদী আমার প্রেম করার কোনো ইচ্ছা নাই, ডিরেক্ট বিয়ে করবে। হ্যাঁ, আরেকটা করলে। হ্যাঁ, আচ্ছা, মানে কোনো কমিটমেন্ট নেই, যে যা ইচ্ছা করবে। হ্যাঁ, যে যার ইচ্ছা, যা মন চায়। ওর মতো। আচ্ছা, ওর নামটা কি? ওর নাম হচ্ছে সোশ্যাল মিডিয়ার নাম বলবো না রিয়েল? লেলা। না, ওর নাম কি? রিয়েল নাম বলবো নাকি? রিয়েল নাম বলেন না। রিয়েল নাম হচ্ছে লায়লা আক্তার ফারহাদ। আচ্ছা, ওনাকে লেলা ডাকেন কেন? আমি লেলা বলতে মজা পাই। লেলা মজা পাই না, এটা প্রথম থেকেই সে ডেকেছে, এটা আমার স্টাইল, এটা ওর স্টাইল। যখন থেকে ওর সাথে সবার মতো যদি আমিও লায়লা ডাকি তাহলে তো আর হইল না। এটা কি উচ্চারণ করতে পারেন না নাকি? উচ্চারণ আমি করতে পারি, প্রনাউন্সিং করতে পারি, সমস্যা হয় না। কি করতে পারেন? উচ্চারণ করতে পারি, সমস্যা হয় না, কিন্তু লেলা বলতে আমার কাছে মজা লাগে। কি বলেন? লেলা কেমন জানি শোনা যায় না, লেলা এটা তো মজা লাগে আমার কাছে, এটাও মজা লাগে, ও সুন্দর করে বলে লেলা। এবং সবচেয়ে মজার ব্যাপার, যখন ওর সাথে আমার প্রথম পরিচয়, তখন থেকে ও এবং ওর আশেপাশে যত মানুষ আছে সবাই আমাকে লেলাই ডাকে। হ্যাঁ, লাইলা ডাকে না। লাইলাটা একটু বেশি ঘুরায় ফিরায় নাম আসে, লাইলাটা একদম শর্টকাট, লাইলা। একটা গান আছে না, ওই আপনি লাইলা মে লাইলা যে গানটা, সেটা দেখে মানুষ লাইলা মে লাইলা এমনি কয়। তাই নাকি? আচ্ছা, একটু গান তো, আপনারা তো সুন্দর সুন্দর গান দেখি। ওইও গান গাইতে পারে, ও কিছুদিন আগে একটা গানও গাইছে। হ্যাঁ, আমি গান গাইছি, এই যে আশিকি 2 এর যে গানটাকে আপনি একদম ধ্বংস করে দিলেন জাতির সামনে, কেমন লাগলো ধ্বংস করার পর? কি গান যেন গাইছিলা তুমি? আমি সেটা নিয়ে আপনি তো আমার মুখ করেছেন, আপনি একটু শোনান উনি কিভাবে করেছেন। ভুলে গেছি, কলিটা একটু মনে করে দাও। কলিও মনে করে দিতে পারবো না। কি গান? কি চাও মে তুঝকো? চাহো মে আনা। না, চাহো মে আনা। কি চাও মে আনা? হ্যাঁ,
কি যা দেব না তেরি মেরি মেরি তেরি না কি জানি তুই হে মুঝকো মনে পড়ছে yes গান তো একটু গান শোনাও না ওর মতো করে একটু গান না ওর মতো করে পারবো না আপনি তো যে মিমিক্রিটা করছেন যে ওটা মিমিক্রিটা দুষ্টামি করে ওই দুষ্টামি করে আমি যে কারো গানি বা যে কোনো কথাবার্তা এরকম শুনি না করে বলি ওনার মতো একটু গান শোনান না কেউ না গাচ্ছিলা তুমি আমি তো ভুলে গেছি বুঝি বারবার একবার ক্যামেরার দিকে তাকায় একবার নিচের দিকে তাকায় একবার ক্যামেরার দিকে তাকায় একবার নিচের দিকে তাকায় একবার আমি তুমি যেটা দেখাইছো হ্যাঁ যেমন করে গানটা কেমন ছিল কি যেন গানের লিরিক্স থেকে তুই মুঝকো বাতা দে যাও मैंने তুই মুঝকো বাতা দে যাও मैंने আমার সে ভালো গেছে না আমার সে ভালো পারফরম্যান্সটা তো পুরোপুরি একেবারে মিমিক্রি করতে পারেন তাকে আচ্ছা আমাদের প্রশ্ন তো দেন না আমি যেটা মিমিক্রি করলাম তার চেয়ে অনেক সুন্দর করে গাইছে অনেক ভালো গাইছে ও আচ্ছা এখন কি পিটানি খায় সোজা হয়ে গেছেন সিঙ্গার না যেহেতু তারপর ট্রাই করছে এত সুন্দর গাইছে এটাই অনেক আর আমি যেটা করছি আমি তো মিমিক্রিটা এরকমই হয় একটু ফানি টাইপের হয় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কিন্তু এখন আমাকে বলেন যে এই যে গান গাওয়ার সময় একবার ক্যামেরার দিকে তাকানো একবার মাইক্রোফোনের দিকে তাকানো এইটা কি ধরনের স্টাইল ওটা কোনো স্টাইলই না ওটা মানে আপনাকে নিয়ে এখন বলা হয় তুমি একটু গান গাও এই যে এদিকে ক্যামেরা এদিকে লাইট এদিকে ওই এদিকে তখন আপনি যেরকম করবেন আমার অবস্থা আমি তো কোনো গায়িকাকে এইভাবে গাইতে দেখিনি আমি তো গায়িকা না গায়িকা হলে না তখন আমি ওইরকম স্টাইল করে আমি একদম ওইরকম হঠাৎ করে গান গাইতে ইচ্ছা করলো কেন মানে তাও আশিকি টু এর এত সুন্দর গানটাকে কেন এরকম গানও বিপর্যস্ত করে একবার দর্শন করে দিতে অরিজিনাল সিঙ্গার শুনলে না মারা যাবে মানে কেন এই গানটাকে ভিতরে যে ব্রিজ থেকে লাভ দিছে না ও বাস্তব লাইফে ব্রিজ থেকে লাভ দিবে এই গানটা যদি শুনে একবার আচ্ছা যাই হোক ব্যাপারটা হচ্ছে কেন আশিকি টু এর এই গানটা কেন অন্য গানও তো হতে পারে কোনো কিছুই না ইট ওয়াজ মানে একেবারে গান গাওয়ার কোনো প্রিপারেশনই না আমরা ওনার স্টুডিওতে গেলাম যে আমরা হচ্ছে মিউজিক নিলাম আমাদের মানে ওরে বলা হইছে হয়তো বা এরকম কিছু না মিউজিক নিলাম উনি বলল কি যে জানেন গান আমাকে বলল যে আপনি কি গান গাইতে পারেন আমি বললাম দুনিয়াতে আমি দুটো জিনিস পারি না একটা হচ্ছে সাঁতার কাটতে পারি না আর একটা হচ্ছে গান গাইতে পারি না এটা আমি অনেক চেষ্টা করেছি এই দুটো জিনিস ছাড়া সবকিছু পারো এই দুটো পারি আর কি পারো নাচ দেখাও এই দুটো শুনো নাচ তো ট্রাই করি নাই এই দুটো আমি ট্রাই করেছি মানে ছোটবেলা থেকে সুইমিং করার ট্রাই করেছি বড় পর্যন্ত ট্রাই করেছি কিন্তু কোনোদিন সাঁতার কাটতে পারি নাই তোমার যে ভার এই জন্য তুমি তাই বাজাও তো উনি বলল ভাই আপনাকে নিজেই মুখ করে আমি কি বলবো উনি বলল যে গান গাওয়া এত কঠিন কিছু না চলেন আমরা ট্রাই করি হ্যাঁ আমরা একটু ভিডিও করে নেই এটা পরে ফান হিসেবে আমরা ছাড়বো ফানটা যে আপনারা এমন ভাবে আমারে ফান করে দিলেন মানে কি বলবো না আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগছে মানে ভালো লাগছে ও ফার্স্ট টাইম ট্রাই করছে ভালো করছে এত খারাপ করে নাই একদম আচ্ছা প্রিন্স মামুনকে ম্যানেজ করতে কতজন লোক এখন প্রয়োজন হয় কতজন লোক প্রয়োজন হয় আমার ম্যানেজমেন্টে এখন 3 জন আছে মানে কি করে তারা সারাদিন তারা সারাদিন আমার যা যা লাগে সবকিছুই করে মানে এটা কি লাইলার পক্ষ থেকে দেওয়া না না এখন তো আলাদা থাকছে আমারই মানে আপনাকে কি একজন জুতা পরিয়ে দেয় একজন জামা পরিয়ে দেয় একজন দাঁত ব্রাশ করে দেয় একজন ঘুম থেকে ওঠায় এই সিনটা কেমন হবে ও হা করে আছে একজন দাঁত ব্রাশ করে এগুলা হচ্ছে যে আমাদের নিজের কাজ নিজে করা অনেক ভালো সো এগুলো নিজের কাজ নিজে করি যে সব কাজ তারা কি করে তিনজন কি করে তারা আমার যত ধরনের কন্টেন্ট আছে সেগুলো ম্যানেজ করে আমার কিছু লাগলে সেটা এনে দিবে সেটা মানে বাইরে যাওয়ার যে কষ্টগুলো বা যে কোনো জিনিস বাজার করা এটা করা সেটা করা সবকিছু ওরা করে সব কন্ট্রোল ওরা করে আমি জাস্ট আমার পার্সোনাল লাইফ যেটা বলেন ব্রাশ করা নিজের জুতা পরা নিজেরটা নিজেই পরি আমি ইভেন দোকানে গেলেও জুতার দোকানে গেলেও দেখবেন আপনার দোকানদাররা কি করে তাড়াহুড়া করে স্যার ভাই আপনার জুতাটা দেন পাটা দেন আমি পরায় দিই তাড়াতাড়ি ফিটিং করায় একটু পছন্দ হলে বিক্রি করতে পারবে তাদের কাজের তো এটা সেল পুশ করাটা সো এই জিনিসটা আমি পছন্দ করি না যখন আমার পায়ে হাত দিবে সেটা আমি পছন্দ করি না আমি বলবো আপনার হাত দেওয়া লাগবে না আমি এমনিতেই কিনবো সমস্যা নেই আমি আগে দেখি আমি নিজেই পড়তেছি সো আমি এটা নিজে পড়তে পছন্দ করি আমার পায়ে হাত দেখে আমি পছন্দ করি আপনাকে যারা ম্যানেজ করে তাদের কত টাকা দিয়ে রাখেন মানে আনুমানিক বেতন কত আমার 3 জনের স্যালারি আছে একজনের 30,000 একজনের 25,000 একজনের 15,000 মাশাআল্লাহ এটা তো আপনি বিয়ার করছেন জি বাহ চমৎকার একটা সময় আমি হাসছেন কেন আপনি এবং তারা কিন্তু আমার সব ধরনের বিজনেস রিলেটেড সবকিছুই ওরা কন্ট্রোল করে বাহ চমৎকার একটা সময় তো লাইলার বাসায় ছিলেন তখন ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন পরিস্থিতি সবগুলোই একটা ধাপ একটা স্টেজ থাকে সো ওই স্টেজটাও আমার জন্য অনেক ভালো ছিল অনেক মজার ছিল অনেক সুইটেবল ছিল এই স্টেজটাও আমার জন্য সুইটেবল আছে এটাও ভালো বাহ চমৎকার লাইলার মেকআপ করার পর এবং মেকআপ করার আগে
ওজনের কোনো তারতম্য হয় কিনা? ওজনের তারতম্য হয় কিনা সেটা তো বলতে পারি না, কারণ মেকআপ করার পর আমি দাঁড়াইনি, বাট নিজেকে আমি চিনতে পারি না এবং মানুষও আমাকে চিনতে পারে না মেকআপ ছাড়া। আমি যখন আমি কিন্তু খুব সাধারণভাবে চলাফেরা করি, রাস্তাঘাটে হাঁটি, রিক্সায় উঠি, মানে জেনারেল পাবলিকের মতো ঘোরাফেরা করি, তো বেশিরভাগ টাইমে মেকআপ করি না। আচ্ছা তাহলে আমি যখন সিএনজিতে উঠছি তুই কেন আমাকে নিয়ে একটা পোস্ট করলি? খোঁচাতে তো হবে আমি তো টপিক পেয়েছি একটা খোঁচা। কেন সিএনজিতে উঠলো প্লিজ? আমরা তো সিএনজিতে উঠি, আমিও সিএনজিতে উঠি, মামুনও সিএনজিতে তুই আমাকে কেন কমেন্টস আমরা করলি? রিকশাতেও উঠি, হ্যাঁ বাসে উঠি না। রিকশাওয়ালা মামা চিনে ফেলে না? না কেউ চিনতে পারে না, এবং সেটাই আমার জন্য মেকআপ ছাড়া জান দেখে। সেটা আচ্ছা মেকআপ ছাড়া থাকলে আপনাকে চেনে না কেউ? না না, আপনিও চিনতে পারবেন না। মামুন তুমি চিনতে মিথ্যা পারো? বলে সবাই। মেকআপ ছাড়া কি ভালো লাগে? একই লাগে, সেমই লাগে। একটু ফেস থেকে আপনার যে পাউডারের যে লেয়ারটা এটা চলে গেলে কত লেয়ারের পাউডার দেয় উনি? এক লেয়ারই, সিঙ্গেল লেয়ারই করে, 2-3 লেয়ার করে না। তাহলে আপনি ওজনটা মেপে কেমন মনে হয়? এরপরে আমি মাপবো, আমি তো আগে চিন্তা করি নাই, এরপরে আমি মেপে। প্রিন্স মামুন নাকি আইব্রো প্লাক করে, এটা কি সত্যি কি না? না না, ব্রু প্লাক করি না, আমার ব্রু জন্মগতভাবে এরকম। আমি কিন্তু এটা করতাম যে ব্রু কাটতাম, মাঝখান থেকে এরকম স্টেপ দিতাম, ডিজাইন করতাম, এটা এখন করি না। আচ্ছা কিন্তু অনেকে বলে যে আপনি লিপস্টিক দেন, আইব্রো প্লাক করেন, এগুলো কি তাহলে মিথ্যে? এগুলো এরকম লাল আল্লাহ তাআলা জন্মগতভাবে এগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলার অশেষ রহমত আমার উপর ছিল, এই জন্য এত কিছু দিচ্ছে যেগুলোর কারণে মানুষ মনে করে মতো সুন্দর, মানুষ মনে করে যে অ্যাপোলোর মতো সুন্দর। অ্যাপোলো বাবা, তাই না? অ্যাপোলো হচ্ছে একটা গ্রিক দেবতা, যাকে পৃথিবীর সর্বকালের সর্বসুন্দর মানুষ বলা হয়। বাহ, আপনি আর কার সাথে তাকে তুলনা করবেন? আপনি সেদিন একটা পোস্ট করলেন দেখলাম, গতকাল না কোন দিন, ইউসুফ জুলেখা, নবী ইউসুফ এবং জুলেখার সাথে আপনাদের দুজনের জুটিটাকে আপনারা মানে তুলনা করেছেন। আমরা আসলে তুলনা করিনি, এটা মানুষ তুলনা করেছে। আমি ওটা একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম, মানে আপনি জুলেখার উনি কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম যে আসলে কি এটা, বিকজ ওনাদের মধ্যে একটা এজ ডিফারেন্স ছিল, এন্ড ইউসুফ নবী অনেক সুন্দর ছিলেন, এন্ড জুলেখা ইউসুফ নবীর চেয়ে অনেক বয়স বেশি ছিল, তো সেগুলো মিলিয়ে আমি একটা কোয়েশ্চেন মার্ক ছুড়ে দিয়েছিলাম দর্শকদের জন্য। তারপরে দর্শকরা কি বললো আপনাদেরকে? দর্শকরা আর কি বলবে, দর্শকরা কমেন্ট সেকশনে ওর সাথে হাই মিলাইছে, অডিয়েন্স তো বুঝতে হয় বিষয়টা। আচ্ছা যাই হোক, আপনাকে কি খাওয়ায় লায়লা যে আপনি বারবার তার কাছে ফিরে আসছেন? কি খাও তুমি আমাকে? আমি তো কিছু খাওয়াই না। আমিও তো কিছু খাই না ওর কাছ থেকে। আদর করে আপনি কি খাওয়ান? আদর করে কিছু তো খাওয়াই না। কিছু রান্না বান্না করে দেন না? না। কেকা ফেরদৌসী আপাকেও তো আপনারা ফলো করতে পারেন, নুডলস রান্না করার জন্য। ও নুডলস খুব পছন্দ করে। আচ্ছা, কেকা ফেরদৌসী ফ্যান নাকি উনি? আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জীবনে প্রথম রান্নাটা কিন্তু মামুন করেছিল, আমার জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছিল। আচ্ছা, মনে আছে তোমার? হ্যাঁ, রেসিপি জানতে চাইলাম যে কোথায় নিয়ে আসছিল? ওর বাসাতেই রান্না করছিলাম, চুলার পার থেকে রান্না করে রুমে নিয়ে আসছে। তো তখন আমি জিজ্ঞেস করেছি যে বলছেন যে 7 সমুদ্র আর নদী পার হয়ে তারপরে আসছে। ওটা 7 সমুদ্র, ওর পাকঘর থেকে রুমে যেতে হলো অনেকগুলো সিঁড়ি পার হতে। ওইগুলাই মনে করেন এক একটা সিঁড়ি, এক একটা নদী, এক একটা সমুদ্র। না, এর আগে লায়লার সাথে যখন বসছিলাম, লায়লা বলেছিল যে আপনি রাতে ঘুমান না, সারা রাত জেগে থাকেন এবং রাত হলে আপনার ক্ষুধা লাগে। কি করেন? পাবজি খেলে বলেছি এটা। আমি পাবজি খেলতে অনেক পছন্দ করি। এখন অবশ্য পাবজির প্রতি ওরকম নেশা নাই, বা পাবজি এখন মাঝে মধ্যে মন চাইলেও খেলি না। এখন কি খেলেন? এখন হচ্ছে বিজনেস নিয়ে একটু ব্যস্ত থাকি, যদি ফ্রি সময় থাকে তখন হচ্ছে যে হয়তো বা বিজনেসের কিভাবে আপডেট করা যায়, প্রিন্স কার্ডকে কিভাবে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় বাংলাদেশের কাছে, প্রিন্স কার্ডের সার্ভিসগুলো কিভাবে আরো আপডেট করা যায়, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি, এগুলো নিয়ে গবেষণা করি, মাসুদ ভাইয়ের সাথে কথা বলি, আর অন্যান্য জায়গায় কথা বলি। তারপর প্রিন্স কার্ডের কিছু কন্টেন্ট ক্রিয়েট করি যে মানুষ দেখুক, আসুক আমাদের প্রিন্স কার্ড সেলুনে, এসে একটা কোয়ালিটিফুল সার্ভিস নিক। বা চমৎকার, ব্র্যান্ড প্রমোশনটা ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। 3 সেকেন্ডে 30 বার বলে ফেলেছি। আমি আমার প্রিন্স কার্ড সেলুনের ব্র্যান্ড প্রমোশন করতে চাই, কারণ এটা আমার ব্যক্তিগত ব্র্যান্ড, আমার নিজস্ব ব্র্যান্ড, আমার একটাই ব্র্যান্ড। সো এটা প্রমোশন করবো না কি করবো? আপনি দেখেন আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়া, সে এখন টাই পড়লেও লিলির টাই পড়ে, জাইঙ্গা পড়লেও সেই লিলি পড়ে, সবকিছু। তার ওইটা কিভাবে দেখেছেন? মানে কথার কথা বললাম, সবকিছু কিন্তু ওইটাই থাকে, কারণ কি ওনার এখন ব্র্যান্ড ওইটা প্রমোশন ভাইয়া করে। সো আমিও তার ঊর্ধ্বে না, আমিও আমার ব্র্যান্ডটাকে প্রমোশন করি। এখন আপনার জামা কাপড় কি প্রিন্স কার্ড থেকে, মানে ওই যেটা বললেন না, এখন থেকে হচ্ছে ওইরকম ভাবে লিখে ঘুরবো। প্রিন্স কার্ড লিখে দিতে পারেন এখানে একটা, হ্যাঁ, লাগায় ঘোরা যায়, সমস্যা নাই। নিজের ব্র্যান্ড লিখে দিলেন না, লালার কপালেও একটা লিখে দিলাম সুন্দর করে। আচ্ছা যাই হোক, মানে তাহলে একটা পরাই দিব প্রিন্স কার্ড, তুমি এটা পরে উপরে ঘুরবা। আমি ভেবেছিলাম কি ও প্রমোশন করে দিব, পেমেন্ট করবে না, কয় লাখ টাকা পেমেন্ট করেন না কেন তাকে? তোমার পেমেন্ট কত করতে হবে বলো? আমি কোটি নিচে কোনো কথা বলি না।
ঠিক আছে, কতদিনের আপনাকে জন্য? 1 কোটি টাকা দিয়েই আমি নিব, সমস্যা নেই। 1 কোটি টাকা দিয়ে নেবেন? হ্যাঁ। কোথায় নেবেন? প্রমোশন করার প্রমোশন করতে নিব। মানে কয়টা ভিডিও বানাবেন? একটাই বানাবো। একটা ভিডিও 1 কোটি টাকা? একটা ভিডিও 1 কোটি টাকা? হ্যাঁ। বাবা, আপনি কিছু বলেন, আমি কিছু বলতে চাই না। যাক মাশাআল্লাহ, আপনারাই হচ্ছে টাকা, মানে আপনারাই হচ্ছে জীবনটা উপভোগ করতে আসছেন, আমরা আর এসেছি আপনারা খালি হচ্ছে জন্ম নিবন্ধন, জন্ম birth বিশ্বাস certificate। করেন আজকে সকালবেলা পাসপোর্টে কি পাসপোর্টের যে ভুল হয়েছে সেটা সংশোধনী করে আসলাম এই একটু আগে। কিন্তু আমি আমার কোনো অভিযোগ নাই এই জিনিস নিয়ে। আমার পাসপোর্ট, আমার এনআইডি কার্ড, আপনি তো দাঁড়াইলেই আপনার খবর হয়ে যায়। আমার লাইসেন্স, কারণ বলো, কারণটা বলো। কোনো কিছুতেই আমার কোনো কারণটা অভিযোগ বলতে হবে নেই। তোমার। যেটা হয় না। তোমার সুন্দর হইছে। না না, কারণ হচ্ছে ওর প্রত্যেকটা জিনিসের সময় আমি দাঁড়াইছিলাম এবং কোনোটা যেন কোনো মিস্টেক না থাকে। ওর চেহারা, এনআইডি কার্ডের ছবি তোলার সময় ও পার্লার থেকে সেজে গিয়েছিল, হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্সের ছবি তোলার সময় ও সুন্দর ড্রেস আপ পরে গিয়েছিল ছবি। আর না, আমি এনআইডি কার্ডের ছবি, শোনো না, আবার সামনে একটা, শোনো না, হ্যাঁ, আমি এনআইডি কার্ডের ছবি যখন তুলছি তখন পার্লার থেকে সেজে যাই নাই। আমার মনে আছে আগের রাতে, তার আগের রাতে অনেক পার্টিতে ছিলাম, মজা মাস্তি করে এসে ভোর রাতে আমি শুইছি, এন্ড 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমানোর পরে তুমি ডাক দিছো যে এই মামু তাড়াতাড়ি উঠো, যেতে হবে, এনআইডি ছবি তুলতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওর প্রত্যেকটা এই যে এগুলোর সার্টিফিকেট গুলোর যে ছবিগুলো, সেগুলো তোলার সামনে একটা ক্যামেরা ছিল, আমি একটা মোবাইল ধরেছিলাম, একটা আয়না ছিল, আবার ছবি তুলে আমরা ওকে দেখানো হয়েছে যে আপনার কি পছন্দ হয়েছে। হ্যাঁ, তো বুঝতেই হবে এইরকম ভাবে আমার এনআইডি কার্ডের, এখন যদি আমি না লাইসেন্স, তাহলে ওরও দৌড়াইতে হতো, বলেন। আচ্ছা, আমার এনআইডি কার্ড, লাইসেন্স, পাসপোর্ট না সবকিছু দেখেছেন, ছবি মানে একদম আপনার চকচক। মতো লায়লা আছে দেখে আপনারা জীবন উপভোগ করতে পারছেন। আমাদের জীবন তো খালি যাচ্ছে এনআইডি কার্ডের ভুল সংশোধনী, পাসপোর্টের ভুল সংশোধনী, পাসপোর্টের নিবন্ধন, এগুলো করতে করতে। এগুলাই করবেন, আর কি করবেন বলেন? কি করব আপনার জীবনে তো লায়লা নাই। আমার জীবনে লায়লা নাই তো। লায়লা আচ্ছা যাই হোক, তাহলে আমি লায়লাটা মানে মন থেকেই চলে আসে, এটা কিন্তু আমি ইন্টেনশনালি বলি না। প্রথম থেকেই লায়লা বলছো, আমি লায়লাই বলি। এটা কবে জানে ঝগড়া লেগে যায়। যাই হোক থামেন, আপনার সবকিছুর বিনিময়ে মামুনকেই কেন লাগবে? কই এখন তো লাগতেছে না। হ্যাঁ, এখন তো ওর মতো না, আমি আমার মতো না, আমাকে আর লায়লা লাগতেছে না। আছে আবার বলেন। সাইড চিক্স, আমার সাইড চিক্স, সাইড ট্রিক্স কি আবার? সাইড চিক্স হচ্ছে মানে সাইডে আরো প্রেমিক আছে। ও না 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 না, আমার সাইডে আমরা এইগুলো ওয়ার্ডের সাথেই পরিচিত না। এটা সমৃদ্ধি আপুর নিশ্চয়ই আছে, নাহলে উনি কেমনে জানেন? আমার তো চিক্সই নাই। আমরা এইসব ওয়ার্ডের সাথেই পরিচিত না। ইভেন আমি সুগার মামি, সুগার ড্যাডি এগুলোর সাথেও পরিচিত ছিলাম না। শুনেছি কেন সবাই তো আপনাদের থেকেই তো সবাই জানলো যে লায়লা আপনার সুগার মামি। না, এগুলো তো এই যে পরিচয় হলাম, আস্তে আস্তে শিখলাম, মানুষের কাছ থেকে জানলাম কনভারসেশন থেকে। কিন্তু নতুন ওয়ার্ড, সুগার মামি বলতে কি হয়, সুগার মামি বলতে আপনি কি বুঝেন? আমি এখন যেটা বোঝাচ্ছে যে এখন পাবলিক যেটা বোঝাচ্ছে যে সুগার মামি বলতে বয়সে বড়, টাকা পয়সা দেখে তার সাথে চলা, তার সাথে প্রেম করা, এগুলাকে বলে সুগার মামি। কিন্তু আমি তো ওর টাকা পয়সা দেখে লায়লা সুগার বেবি না না, অবশ্যই না, কখনোই না। আমি ওর একজন ভালোবাসার মানুষ ছিলাম, এখন ওর প্রাক্তন। এর আগে তো ঠিক ইন্টারভিউতে গিয়ে কান্নাকাটি করে বলছেন যে আপনাকে কষ্ট দিচ্ছে। না, কষ্ট অবশ্যই দিচ্ছে, খুব খারাপ করছে, অনেক কিছুই বলছে। আমিও তুমিও করছো, খালি তুমি একা করি নাই। ওকে, আচ্ছা, মানে লোকে জানতে চায় যে আপনি কি দাবার গুটি চালাইলেন যে মামুনকে আবার ফিরায় নিয়ে আসলেন? আমি কোনো দাবার গুটি চালাই নাই, এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার রহমত ছিল। লোকে তো ভাবে যে মাইনকার চিপায় পড়ছে মামুন। না না না, ও যদি মাইনকার চিপায় পড়তো তাহলে যে প্রথমে যখন ওইখানে গিয়েছিল তখনই মাইনকার চিপাটা ছিল, এখন কিন্তু কোনো মাইনকার চিপা ছিল না, গিয়েছিল একটা স্পেশাল জায়গায় ছিল কিছুদিন। আচ্ছা, সেই শাস্তিটা তো দিয়েছেন, মানে জেলে ছিল। আচ্ছা যাই হোক, ও ব্যাপারে পরে আসবো। কিন্তু লোকে বলছে যে আপনি প্রথম নারী যিনি জোর করে মামলা দিয়ে ভালোবাসার মানুষকে আবার ঘরে নিয়ে আসছেন, এবং আপনাকে মানে সবাই জানতে চায় যে আপনি কি বাড়িটা লিখে দিবেন নাকি গাড়ি দিবেন, কি দিয়েছেন? এগুলো আসলে কোনো কিছুই হয়নি পার্সোনাল লাইফে, নাকি 100 কোটি টাকার মামলার ভয় চলে আসছে? ওটাও হতে পারে। হ্যাঁ, আজকে তোমার ওই 100 কোটি টাকার কি বলে কাগজটা আসছে আমার সেলুনে। ও, আপনি কি আসলেই মামলা দিয়েছেন? তো বাসায় আসছিল, তো বাসায় তো দেয় না মনে হয়, জানি না। আজকে আবার আমি সেলুনে হাতে দিলাম না, আমি কন্টেন্ট করতেছি দেখে আবার আসছে। না, আমি দিলাম না, তোমার হাতে গাড়িতে রেখেছি। তো আপনি কি মামলা দিয়েছেন? অবশ্যই। কার গাড়িতে রাখছো? হ্যাঁ, আমাদের BMW গাড়িতে। আমাদের BMW? ও, BMWটা কি আপনিও গিফট করেছেন? না, ওর কিছু হলে তখন আমি আমাদেরই বলি, ও বলে আমার, বাট আমি বলি আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি বলছিলাম যে আপনি মামলা দিয়ে দিয়েছেন 100 কোটি টাকার। হুম, কি হু
এই ভয় কি আপনি ফিরে আসছেন? না 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 না। আচ্ছা মামুন, আপনি একদম নির্ভয়ে বলতে পারেন আপনি কি আসলে কোনো সমস্যায় আছেন কিনা, বা লায়লা কি আপনাকে কোনো মামলার ভয়ে আটকে রেখেছে কিনা? জাতি আসলে আপনার প্রতি খুব কষ্ট পাচ্ছে এবং ভাবছে যে আপনি কোনো বিপদে পড়েছেন, কোনো বিপদে এজন্য আছো আপনাকে কিনা। সবাই কিন্তু সাহায্য করতে যাচ্ছে। না আপনি ওর দিকে তাকান না, আপনি আমার দিকে তাকান, লুক অ্যাট মি। আপনি নির্ভয়ে বলতে পারেন, এখানে এটা একটা গণমাধ্যম, আমি কিন্তু আপনাকে বিভিন্ন রকম সাহায্য করতে পারবো। আপনি চুপ করেন, আপনাকে দেখলেই ভয় পায় ছেলেটা। আপনাকে কি কোনো জোর জবরদস্তি করে মামলার ভয় দেখিয়ে বা টাকার প্রলোভন দেখিয়ে বা ঈদে নতুন শপিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এগুলো বলে নিয়ে আসছে কিনা? শপিং কি করে দিবা? দেবে, যাক সেটা বিষয় না। নাকি আপনার পকেটে টাকা ফুরাইছে? আমার পকেটে টাকা ফুরায় দেয়, পকেটে টাকা আছে অবশ্যই। এখন কত টাকা নিয়ে ঘুরে প্রিন্স মামুন পকেটে? আছে কিছু, অল্প কিছু টাকা, তেল ভরা টাকা আছে গাড়িতে। আচ্ছা, এটা কি আপু দিয়েছে? না না, আচ্ছা আপু এখন টাকা ক্যারি করে না। আপু এখন টাকা ক্যারি করে না, রাইট। সে ওর জনমাধ্যম যদি আমার প্রতি একটু উইক হয়ে থাকে বা তারা সহানুভূতি দেখায় থাকে, এই জন্য খুবই অ্যাপ্রিসিয়েট করলাম মানুষকে। খুবই ভালো লাগলো এটা শুনে যে মানুষ জানতে চাইছে যে মামুন কষ্টে আছে কিনা বা বিপদে পড়েছে কিনা। জানতে চাইছেন, এটা অনেক কিছু। আমি কষ্টে নেই বা বিপদে পড়িনি। আমরা যেটা করেছি, আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, নিজেরা ব্ল্যাকমেইল করে না, আপনি কথাই বলবেন না, গলায় পাড়া দিয়ে নিয়ে এসেছি, না না এমন কিছু না। বা আপনাকে গাড়ি বাড়ি লিখে দিয়েছি না না না, লোভ দেখিয়ে বা তুমি মামলা তোলার জন্য এটা একটা ট্রিক্স করেছো, মামলা উঠালে তোমাকে আমি চিনি না। একদিন আগেও আপনি বলেছিলেন যে আপনি গরিব মানুষ, আপনি কিভাবে এই ধরনের মামলা, এতগুলো মামলা কিভাবে চালাবেন। তার মামা চাচা 14 গোষ্ঠী হচ্ছে আর্মিতে আছে, পুলিশে আছে, বিভিন্ন জায়গায় আছে, তো তার একটা পাওয়ার আছে। সেই পাওয়ার দেখিয়ে আপনাকে মানে গুমটুম করে দেওয়ার ভয় দেখিয়ে আপনাকে এরকম ভয় দেখায়নি বা গুমটুম করে দিয়েছে। দেখুন, আমরা কিন্তু আমাদের এখানে শিশু নির্যাতনের একটা আইন আছে। ও শিশু না মোটেও। আপনি কিভাবে জানলেন? আমি তো জানবই। আপনি জানলেন কিভাবে? এই যে বললাম না, ওর জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ওর এনআইডি কার্ড সব তো আমরা একসাথে করেছি। আপনার তুলনায় তো শিশুই। এখন শিশু নির্যাতনের একটা আইন আছে, আপনি নির্ভয়ে নির্দ্বিধায় বলতে পারেন। না, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের যে আমার বিরুদ্ধে যে মামলাগুলো করেছিল, তারপরে সেইগুলো নিয়ে কথা বললাম ওর সাথে, যেগুলো ডিফিকাল্টিস হচ্ছে আমার লাইফে, এগুলো সমস্যা হচ্ছে, আমরা এনিমিস না থেকে আমরা ভালো ফ্রেন্ড হতে পারি। তারও প্রথম কথা হচ্ছে প্রিন্স মামুন নিজে রিয়েলাইজ করেছে যে ও আমাকে কষ্ট দিয়েছে এবং ও আমার সাথে দুটো অন্যায় কাজ করেছে। যে দুটো অন্যায় কাজের কারণেই কিন্তু মামলাগুলো হয়েছে। তো ও যখন নিজে রিয়েলাইজ করলো জিনিসটা, এইটাই আমি চাচ্ছিলাম যে ও রিয়েলাইজ করুক। ও নিজ থেকে রিয়েলাইজেশন ওর চলে এসেছে এবং ও বলেছে যে হ্যাঁ, তোমাকে আমি কষ্ট দিয়েছি, আই এম সরি ফর দ্যাট। আর তুমিও আমাকে কষ্ট দেওয়ার জন্য যে মামলাগুলো দিয়েছো সেটাতেও আমি কষ্ট পাচ্ছি, আমার লাইফটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনি উত্তর দিচ্ছেন কেন? আপনি বলেন, নির্দ্বিধায় বলেন। এইগুলাই এরকমই। ওকে যখন বললাম আমি এই মামলাগুলো আমার লাইফে অনেক ইমপ্যাক্ট করতেছে, এগুলা উইথড্র করে ফেলো, তখন ও বললো যে ঠিক আছে, আমরা যদি এনিমি নাই থাকি, আমরা যদি ভালো ফ্রেন্ড হয়ে যায়, আমাদের ভালো একটা সম্পর্ক হয়, আমরা যদি নিজেদের শুভাকাঙ্ক্ষী হই, শুভাকাঙ্ক্ষী তো আরেক শুভাকাঙ্ক্ষী খারাপ কিছু করতে পারে না, মানে ক্ষতি করতে পারে না। সো মামলাটা একটা অনেক বড় একটা ক্ষতি আমার লাইফের, আমার ক্যারিয়ারের, আমার সব কিছুর, জীবনের সব স্টেজটাকেই ডিফিকাল্ট করে দিচ্ছিল মামলাটা। সো ও বলছে ঠিক আছে, আমি এগুলো উইথড্র করে ফেলবো। এখন এটা ওটার বিনিময়ে আপনি বিনিময়ে ওর সাথে তো আমার রিলেশনে নেই, আমরা কোনো সম্পর্ক নেই বা ওর কোনো প্রতিশ্রুতি দেইনি আমি, বা ওকে এইটাও বলি না যে তুই মামলা তুললে আমি তোমার সাথে এটা করবো, এটা করবো, সেটা করবো। এখন যদি বলি যে আমরা কথা বলবো না, ওর যদি মনে হয় যে কথা বলবে না, কথা বলবো না, আমরা শেষ। কিন্তু মামলা তুলে ফেলবে, ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো। তার মানে আপনি বিপদগ্রস্ত না? না, বিপদগ্রস্ত না, ঠিক আছে। আমরা একদম ঠিক। আপনি তো আমাকেও জিজ্ঞেস করতে পারেন আমি বিপদগ্রস্ত কিনা। আমি ওর চাপে পড়ে, ওর থ্রেটে পড়ে, ও আমার গলায় পাড়া দিয়ে, আমাকে হুমকি ধামকি দিয়ে আমার কাছে বলছি যে আপনি তো আমাকেও সেটা জিজ্ঞেস করতে পারতেন যে লায়লা, আপনাকে কি প্রিন্স মামুন গলায় পাড়া দিয়ে, আপনাকে হুমকি ধামকি দেখিয়ে, আপনাকে প্রাণের ভয় দেখিয়ে, প্রাণনাশের ভয় দেখিয়ে, আপনাকে কোনোভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করে বা আপনার কোনো রকম পার্সোনাল ছবি বা ভিডিও ব্ল্যাকমেইল করে আপনার কাছে কি মামলা তোলার কোনো প্রক্রিয়া করেছেন কিনা? সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে রান্না বান্না, খাওয়া দাওয়া, শুধু মানে ওয়াশরুমের ভিডিও আমরা দেখি না, সবকিছু তো আপনার ভিডিও ধারণ করে পেজে ছেড়ে দেন। সো আমার মনে হয় না আপনার কোনো পার্সোনাল ভিডিও সে ব্ল্যাকমেইল করবে। তারপরে আপনি বলতে চাচ্ছেন যে সে আমাকে এগুলো করেনি? করেছে। জিজ্ঞেস করছি, করেছেন? করেছি, বলো না। ওকে যেরকম ভাবে ও যেভাবে ক্লিয়ার করলো, আমার ক্ষেত্রে ওরকম ও কোন রকম। এটা হলো কিভাবে? মানে এই যে হঠাৎ করে এটা আল্লাহ তাআলার রহমত হয়েছে। এটা কোথায় দেখা হলো? এটা আল্লাহ তাআলার রহমত হয়েছে। যেটা হয়েছে যে রমজান দেখা হওয়ার বিষয়টার ক্রেডিট হচ্ছে মাসুদ ভাই। সেটাও পরে বলছি যে আল্লাহ তাআলার রহমত হয়েছে। মামুন যদি মন থেকে নিজে থেকে আগায় না আসতো, তাহলে ইভেন মাসুদ ভাই বললেও ও আসতো না। ও
ও যেরকম জেদি একরোখা মানুষ, ওকে মাসুদ ভাই বা অন্য কেউ যদি বলতো তাহলে আসতো না। ও মন থেকে ওর জিনিসটা মনে হয়েছে যে না এটা সলভ করা উচিত। তারপরে এটার সাথে আমাদেরকে বড় একটা সাপোর্ট মাসুদ ভাই দিয়েছেন। তো উনি আমাদের ওনার বার্থডে প্রোগ্রামে আমাদের সাথে দেখা করিয়ে দিয়েছে। চমৎকার চমৎকার, বাহ, আমরা খুব খুশি আপনারা এক হয়েছেন। তবে লোকে জানতে চায়, খুশি আমি খুশি, ভালো লাগছে যে নতুন টপিক পেয়েছি, আলাপ করতেছে। এবং রাতে মজার একটা কথা বলি, রাতের বেলা যখন ঘুম ধরে না, ধরেন সকালবেলা উঠতে হবে, অনেক সকালে ভোরে শুটিং, রাতে 3টার সময় জেগে জেগে আপনাদের এইসব ভিডিও দেখি, কি হলো, কে কাকে বকা দিল, কে বিএমডব্লিউ কিনলো, কে কি করলো, এগুলো ভালো লাগে দেখতে। মানে এখন আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি এগুলো। আপনি করবেন এগুলো, ভালো লাগে, এনজয় করি। ভালো লাগলো বিষয়টা শুনে। সবাই দেখে, সবাই দেখে। এবং আমি যত ইন্টারভিউ নেই প্রতিদিন এসে বলে কালকে প্রিন্স মামুনের এবং লাইলার মিল হয়েছে। প্রত্যেকটা আর্টিস্ট এখানে বসে বসে বলে, সত্যি বলে। এবং অনেক অফিসের এখন আলোচনার টপিক আপনাদের মিলন। হ্যাঁ, মোটামুটি। তাহলে কত ভাইরাল হয়েছেন আপনারা, চিন্তা করেন। সবাই অ্যাপ্রিশিয়েট করছে, আপনারা করতে থাকেন এই ধরনের আচরণ। স্থান তৈরি করতে পেরেছি, এটা অনেক বড় একটা পাওয়া। একদম একদম একদম। একটু জানতে চাচ্ছি যে আপনারা কি আলিফ লায়লা দেখেছেন কিনা? আমি দেখিনি। আমি দেখেছি। আলিফ লায়লা দেখেছেন? আচ্ছা, আলিফ লায়লা গানটা শুনেছেন? আলিফ লায়লা আলিফ লায়লা, এটাকে মামুন লায়লা যদি করেন কেমন লাগবে? মামুন লায়লা মামুন লায়লা মামুন লায়লা, এটা লিরিক্সটা কি আমি আপনাকে দেব, আপনি একটু শোনাবেন? নতুন কাহিনী। তারপর ভুলে গেছি। আমি আপনাকে লিরিক্সটা দেই, আপনি একটু আমাদেরকে শোনান, আমরা শুনতে চাই আপনার কণ্ঠে। অনেকে আছে যে এই যে আপনার এই মামুন লায়লা গানটাকে আপনার কণ্ঠ থেকে শুনতে চায়, আমাকে রিকোয়েস্ট করেছে ফোন দিয়ে। আমি গান গাইতে পারি না আসলে, সত্যি গাইতে পারো, কিন্তু কে বলছে? আমি তো সবসময় বলি অনেক সুন্দর গান। জি, আমি আপনাকে লিরিক্সটা দিচ্ছি, আপনি যদি দয়া করে এই গানটা একটু গিয়ে শোনান। এই গানটা কে লিখছে? এই গানটা লিখে, এটা অনেক জনপ্রিয়। আলিফ লায়লা গানটা শুনান। আলিফ লায়লা আলিফ লায়লা, এই উপরের মেসেজ দেখেন কেন? এটা তো ঠিক না। উপরে না, এটা এই পুরোটাই পড়তেছি, এটার মধ্যেই লেখা আছে, গানের মধ্যেই লেখা আছে আলিফ লায়লা গানটা শুনান। জি, এটা একটা রিকোয়েস্ট। হ্যাঁ, শুরু করেন। জি, আমরা শুনবো। নুরুদাতার বাণী, কত যুগ পেরিয়ে গেছে, নতুন আলিফ লায়লা জায়গায় মামুন লায়লা হয়ে যাবে, মানে মামুন লায়লা ওই জায়গাটা হয়ে যাবে নাকি? তারপর এগুলো তো আমি সুর জানি না, আমি সুর কিভাবে করব? আমি তো সুরগুলো ঘরে এসে আমি গান গাইলে মানুষ চলে যাবে। আপুর মনে আছে নিশ্চয়ই? না, আমি দেখি। আহারে, মামুন লায়লা মামুন লায়লা মামুন লায়লা, দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। তারপর জানি না তো, এটা কি একই সুর? আমি জানি না, একই সুর। অনেক ভালো হয়েছে, নাইস। আমি এটা সুর ভুলে গেছি, অনেক আগে শুনছি তো। মামুন লায়লা করে একটা টান দেয় যে, এত বড় টান তো ভাই, ওইগুলো অনেক হাই স্কিলের, ওইগুলো আস্তে আস্তে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং আমার মনে হয় যে আপনার মনে দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল মামুন লায়লা এই গানটা গেয়ে, মানে আপনাদের অত্যাচারে এই গানটা গেয়ে। কেন শুনেননি? দেখেননি? তুমি দেখেছো? কি বলেন? আমরা মনোযোগ দিয়ে দেখি তো। একদম একদম একদম, আমরা একদমই মনোযোগ দিয়ে দেখি, আমরা সবকিছু জানি। যাই হোক, জাতি জানতে চায় যে ঈদের শপিং নাকি আপনার লাগবে, এজন্য নাকি তার কাছে ফিরে আসছেন। তো আপনার কি ঈদের শপিং আসলে লাগবে বা কি? না, এবার ও বড় হয়ে গেছে, এবার শপিং ও আমাকে করে দিবে আসলে। প্রমিস করো দর্শকের সামনে। আমার টাকা পয়সা সব শেষ, আমার বিজনেস লাটে ও কিন্তু কখনো কিপটা না। ও আপনার বিজনেস লাটে উঠছে বলে? এই যে এখন ওরে শপিং করে দিতে হবে, ঈদের শপিংটা করে দিব। কেন, তার কি অনেক চাহিদা? অনেক চাহিদা না, ও অল্পতেই অনেক খুশি হয়। কিন্তু আমি কিসে খুশি হই? কিন্তু কি কিনতে নিয়ে গেলে তো কি দিয়ে খুশি করেন তাকে? হ্যাঁ, কি দিয়ে খুশি করেন? ওকে একটু ওর দিকে তাকে হাসি দিলেই খুশি হয়, আর কিছু লাগে না। বাহ বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, আপনারা আবার কবে ঘুষাঘুষি করবেন? আমাদের আর ঘুষাঘুষি হবে না, কারণ হচ্ছে ঘুষাঘুষিটাও একটা ভালোবাসা থেকেই হয়েছিল। সো এখন যেহেতু ওই রিলেশনটা নেই, আমাদের সম্পর্কটা আর ওইরকম নেই। এখন আমরা একজন শুভাকাঙ্ক্ষী, সো একজন শুভাকাঙ্ক্ষীর মধ্যে কোনো মারামারি হয় না, ভালো কিছু হয়, শুভ কিছুই হয়, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। শুভ কিছু দেখতে পাবো। আচ্ছা, ইনশাআল্লাহ। আপনি বলেছিলেন মামুনের মাকে নিয়ে বিজনেস করে। না, আমি কখনো মামুনের মার কথা বলিনি। আমি এখন বলেছি, আমি বলেছি যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তুমি ছাড়া আরো অনেকেই আছে যারা মাম্মিকে পাশে লাগিয়ে, মাম্মিকে না, ওটা আমার আপনার পেজটা ভেরিফাইড পেজটা, আমার ভেরিফাইড পেজে কখনো কারো ভিডিও পাশে লাগিয়ে করা হয় না। আমি তো ভেরিফাইড পেজ থেকে দেখে আসলাম। ভেরিফাইড পেজেও
আমি কারো ভিডিও পাশে লাগিয়ে করি। আচ্ছা হোয়াটএভার ইট ইজ, মানে মামুনের মাকে নিয়ে মা ব্যবসা করে, বউ ব্যবসায়ী বলছেন, মা ব্যবসায়ী বলছেন। ইট ওয়াজ নট অনলি মামুনের মা, তখন একটা তখন একটা হাইপ উঠেছিল। আপনি হয়তো কন্টেন্ট ক্রিয়েটর ওমরকে চিনেন, হ্যাঁ, ওমর যখন নেপালে যে মা তোমাকে অনেক ভালোবাসি, সেটা নিয়েও একটা হাইপ উঠেছিল। তো আমি দেখছিলাম যে যখন মানুষ একটু ডাউন হয়ে যায় তখন মাম্মিকে তুলে নিয়ে আসে, বউকে তখন বাদ দিয়ে দেয়। সুগার মামি, সেটা যেই মামি হোক, যেই মামি হোক, যে কোনো মামি। যাই হোক, তাহলে মামুনের মাকে নিয়ে ব্যবসা করে না, শুধু অনলি মামুন ফোকাস ছিল না, মানে মামুনও করে, ইনক্লুডেড ছিল, মামুনও করে, ইনক্লুডেড ছিল। মামুন ছিল, রাফসানদার ছোট ভাই ছিল, ওমর অন ফায়ার ছিল। বাহ, চমৎকার। মামুনের মা আপনাকে কতটুকু পছন্দ করে? অনেক। আপনি মামুনের মাকে কতটুকু? অনেক। আপনার মা এই ঘটনা জানে? এখন আম্মু ওকে সহ্যই করতে পারে না, আম্মু ওরে পাইলে পিটাবে, ওরে আলু ভর্তা বানাবে মাইরা। আপনাকে কিছু বলে নাই? আমারে তো অলরেডি বাসায় আয়, তোর খবর আছে? হ্যাঁ, আমারে ছেছে প্রতিদিনই বাসায় ঢুকলে আমারে ছেছে। কি বলে আপনার মা? আমিও জানতে ইন্টারেস্টেড। আপনি মায়ের অবাধ্য হয়ে কেন আবার সুগার মামের কাছে? ডাইরেক্টলি বলে না, বাট ইনডিরেক্টলি অনেকটা ছেঁচা দেয়। আমি আম্মুর কথাবার্তা দেখলে বুঝি, কিন্তু বিষয় হচ্ছে যে থাকে না, আম্মুরও তো একটু বুঝতে একটু সময় লাগবে, আম্মুরও এগুলা মিউচুয়াল হতে একটু সময় লাগবে, ওনার মানায় নিতে একটু সময় লাগবে আস্তে আস্তে। কারণ ও তো অনেক কিছু বলছে আমার আম্মুকে নিয়ে, দেন এই যে এই ভিডিওগুলো বলছে মা ব্যবসা ট্যাবসা, এগুলো তো আমরা বুঝি। ও আমাকে ডিরেক্টলি না বললো, ও ইনডিরেক্টলি বললো যে কাকে বলতেছে, কীভাবে বলতেছে, এগুলো তো আমরা বুঝি, ভালো করে বুঝি। আমার আম্মু সবসময় ভিডিও দেখে সবসময়। ওর আম্মু আমার পেজের ফলোয়ার। হ্যাঁ, আমার আম্মু ওর পেজের ফলোয়ার, আমার পেজের ফলোয়ার। আমাদের ভিডিও যেখানেই দেখে আমার আম্মু চোখ বন্ধ করে লাইক দিতেই থাকে। সেটা কার অ্যাকাউন্ট দেখার বিষয় নাই। আমার আম্মুর ভিডিও আসছে লাইক দিতে হবে, এরকম। আমার আম্মু দেখতেই থাকে সারা রাত। আমার আব্বুও সারা রাত দেখবে, কিছু হলেই না একটু দৌড়ে আসবে, এসে বলে দেখতো মামুন, এই দেখতো, এটা কি করতেছে, এটা কি হয়েছে, আবার দেখা। আরে তোমার কোনো কাজ নাই, খালি এটাই দেখতে হবে। মজার ব্যাপারটা কি, এই যে আমরা 1 বছর ডিটাচ ছিলাম এবং এখন একসাথে মিলে গেছি, এই প্রতিটা টাইমে মামুন হয়তো জানে না যে মামুনের আব্বুর সাথে আমার কন্টিনিউয়াস হ্যাঁ, আমার আব্বুর সাথে কথা হইছে, আমার আব্বু বলছে আমাকে কন্টিনিউয়াস কথা হয়। উনি আমাকে উনি ফোন করে আমার খোঁজ খবর নেয়, বাচ্চাদের খোঁজ খবর নেয়। আমি আব্বু বলতো রে যে এগুলা ঠিক হচ্ছে না, এটা ভালো হচ্ছে না, এটা করো, ওইটা করো, বা সব সময় খোঁজ। মানে উনি কি চাইতেন উনি চাইতেন যে আমি আমার লাইফটা যে ডিফিকাল্ট হচ্ছে, এটা যেন ডিফিকাল্ট না থাকে। এটা প্রত্যেকটা আপনাদের রিলেশন ব্যাপারে কি চাইতেন? রিলেশন ব্যাপারেও হি ওয়াজ অলওয়েজ ভেরি পজিটিভ। কখনো কোনো ডিফিকাল্ট, সে পজিটিভ নেগেটিভ কোনো বয়ানি দেন না। বাট আমার সাথে সব সময় উনি যখন কথা বলেছেন, এবং 2 দিন আগেও কথা হয়েছে, তো হ্যাঁ, ওনার সাথে আমাদের কথা হয়, রেগুলার কথা হয়, ভালো কথা ফোন করেন। এই জিনিসটা মামুন জানতো না, মামুনকে আমি ইচ্ছে করে বলি নাই, বাট উনি সবসময় আমাকে, মানুষ দেখলে হয়তো মনে করবে যে না, লায়লাকে হয়তো বাবা বেশি পছন্দ করে না, বেটা সেটা, বাট উনি ওনার মতো ওয়েতে উনি আমাকে বাবার আদরটাই দিয়েছেন। বাহ, চমৎকার, মাশাআল্লাহ। আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাই, মামুন কোন একটা ইন্টারভিউতে বলেছেন আপনি লায়লার মেয়ের বয়সী। সমবয়সী আমরা মোটামুটি। না, মোটামুটি না, তোমরা 3 বছরের, 2-3 বছর, এটা বিষয় না, 2-3 বছরের বড়। আচ্ছা, এই ব্যাপারে কি আপনার কোনো? এখন আমার কোনো আপত্তি নেই, ওর মেয়ে থাকতেই পারে 2-3 বছর বড়, বা আমার বড় থাকতে পারে, আমার থেকে বড় হতে পারে, আপনি গণমাধ্যমে একটা মিথ্যা বলেছিলেন, আমি কি বলবো? আপনি অনুমতি দিলেন। আপনি বলেছিলেন যে লায়লা ম্যারিড বা লায়লার বেবি আছে, এগুলো যদি আমি জানতে পারি আমি কখনোই তাকে অ্যাকসেপ্ট করব না। এটা মিথ্যা কেন হবে? জানতেন তো সবকিছু, তারপরেও কেন এই কথাটা বলছেন? শুনেন সমৃদ্ধি আপু, এটা মিথ্যা কেন হবে? আপনার সাথে যখন আমার প্রথম শো FM এ, তখনও কিন্তু একটা ক্লিপ আছে এখানে, যখন আপনার এই প্রসঙ্গ আসছে, তখন আমি বলছি যে আমি ম্যারিড মহিলা পছন্দ করি না। বলেছেন, কিন্তু আপনি তো সব জানতেন, আপনি তো তার পাশেই থাকতেন। আমি যদি জানতাম তাহলে ওর সামনে আমি কেন বলতাম এখানে বসে? ওই তখন আমি বলে দিই, জিনিসটা হয়েছে কি, আমরা কখনো আমাদের পার্সোনাল লাইফটা সোশ্যাল মিডিয়াতে আনতে চাইনি আপনার কাছে। যখন, এবং তুমি ওইগুলো আমার কাছে তখনো বলোনি, এন্ড আমি তখনো জানি না এইসব বিষয়। যখন আমরা এসেছি তখন অলরেডি কিন্তু আমাদের ওই যে ফেসে মারামারির ঘটনা, তখন কিন্তু আমার বাচ্চাদের ছবি অনেক কন্টেন্ট ক্রিয়েটরই আপলোড করেছিলেন, যেটা আপনি, তখন তুমি তাদের এগেইনস্টে মামলা করবা, মোকদ্দমা করবা, তাদেরকে মারবা, এটা করবা, সেটা করবা, এগুলো অনেক ব্যাপার স্যাপার ছিল তখন। মানে আপনি তাহলে কি জানতেন? আপনি তো তাদেরকে চেনেন। আমি জানতাম যে তাদেরকে আদর করতেন, ভালোবাসতেন। আমি এখনো আদর করি, আগামীতেও আদর করব। এবং আপনি, আমি যতটুকু জানি আপনি খুব ভালোবাসেন, এবং আমরাও খুব পছন্দ করি তার বাচ্চাকে। কারণ আমার বাসাতেও স্পেশাল বাচ্চারা আছে, আমার বড় ভাই বড় বোন স্পেশাল, তারা বাকসুবন প্রতিবন্ধী, এবং ওর ছোট মেয়েটাও স্পেশাল। সো ছোট মেয়েটা মাঝে মধ্যে বেশি কাছামাছি করে একটু বিরক্ত লাগতো, কিন্তু আবার আমি আদর করতাম। আমি কোলে নিয়েও খেলতাম, ওরে হামাগুড়ি নিয়ে খেলতাম, অনেক রকম ভাবে, যত রকম ভাবে খেলা যায়, একটা বড় ভাই ছোট বোন কিভাবে আদর করে সেভাবে আদর করতাম আমি ওকে।
সো ওর সাথে ওকে যখন প্রশ্ন করতাম যে এরা তোমার কি হয়, আমার মনে হয় এই টপিকটা এখানেই থাক, বাচ্চা কাচ্চা টপিক নাই। আচ্ছা ঠিক আছে, এই টপিকটা এখানে থাকুক। এটা খুবই আমি আসলে বাচ্চা কাচ্চার টপিক আনতে চাচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি আপনি কি আসলেই জানতেন না? না আসলেই জানতাম না। কি জানতেন? এটা আমি একদমই বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারবো না? বিকজ এটা তোমার সবাই জানে। আচ্ছা এটা যেটা এই টপিক নিয়ে আমি তুমি মুখ দিয়ে কখনো বলছো? আমি মুখ দিয়ে বলতে হবে কেন? আপনি কি জানতেন? বলতে হবে কেন? সেটা তো অন্য বিষয়। আমার কি হচ্ছে, আমি সেটা আমি না বললে অন্যজন বললে কি তুমি সেটা মানবা? অন্যজন কেন বলবে? তুমি তো আমার সাথে স্টে করছো। আচ্ছা এটা একদম ঝগড়া, এটা একদম ঝগড়া করতে চাই না। আমরা ঝগড়া করব না, কোনো সমস্যা নেই, তুমি বলো আমি শুনি। না এটা আমি বলবো না। এই টপিক এটা যেহেতু ফ্যামিলি পার্সোনাল, হ্যাঁ ফ্যামিলি বাদ দেন, এই টপিকটা বাদ দেন, বলারই দরকার নেই। কিন্তু আমি মিথ্যা বলিনি, এটা হচ্ছে সত্যি কথা। আমিও বলছি যে এখানে কোনো মিথ্যা হয়নি। তুমি নিজে যদি ব্লাইন্ড হয়ে থাকো, কেউ তোমার চোখ খুলতে পারবে না। তোমার তো চোখটা খোলা উচিত ছিল। আমার চোখ খুলতে হবে কেন? তুমি তো কখন, আমি তোমাকে অনেকবার প্রশ্ন করছি, এগুলো এখন বলতে চাই না কেউ অন ক্যামেরা। এখন বলতে না চাইলে চুপ করে থাকো। হ্যাঁ বাদ দাও, স্কিপ করে এগুলো। আচ্ছা যাক, আমরা এই বিষয়টা বাদ দিই। তবে আমি পার্সোনালি বলি, আমি অনেক রেসপেক্ট করি তার বাচ্চাগুলোকে, আমিও খুব পছন্দ করি এবং আমি জানি যে আপনিও খুব পছন্দ করেন, এবং তারা অনেক ভালো থাকুক। আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া আপনার বেবিদের প্রতি।